অন্ধভবনে আসলাম। এটা হচ্ছে অন্ধ্রভবন। এখানে পুরো অন্ধ্রপ্রদেশের খাবার পাওয়া যায়। ক্যান্টিন ফ্যান্টিন সব এখানে ভরা। অনেকদিন পর আসলাম, সব অন্ধ্রের লোকেরা এখানে। দিল্লিতে এইসব জিনিস আছে, বাংলা ভবন আছে, অন্ধ্র ভবন আছে এখানে। এখানে খাবো, দেখি কি খাবার পাওয়া যায়। বহুত দিন আগে একবার এসেছিলাম খেতে। মেডিকেল চলছিল, কিছু কিছু কাজ ছিল দিল্লি, ওগুলো করার পর দেরি হয়ে গেল না, এখান থেকেই খেয়ে যাই। আমি আমার বন্ধু এসেছি, ও গাড়িটা ওখানে রাখলো, রাখতে গেছে গাড়ি করে, আবার এখান থেকে খাবো, দেখি কি পাওয়া যায়। এটা হচ্ছে ওকে নিয়ে নিলাম, এখন এখানে খাবো। দেখো এরকম ভিড় হয় ভাই, এত ভিড় হয় এখানে। কোন টেবিল খালি আছে সেই টেবিলে বসতে হবে এখানে। সিজো এলো কাহা? এসে গেল খানা। এটা হচ্ছে খাবার, সম্বার বাম্বার গাম্বার ইয়ে জায়গা কি কি পাওয়া যাবে। এটা সুইট, এটা পাওয়া যাবে। হানি রাস্তা সরু, তারপর এরকম এরকম ছিল আগে, এখন যায় না। এখন বাস যাচ্ছে রাস্তা দিয়ে, তো এবার কিছু করার নেই, এই রাস্তাতে মানে ওভারটেক করা যাবে না, কারণ ওয়ান ওয়ে, একদিক দিয়ে গাড়ি আসছে, একদিক দিয়ে গাড়ি যাচ্ছে, পেছন পেছনই যেতে হবে। এখানে বেশিক্ষণ না, কিন্তু একটুখানি যেতেই টাইম লেগে যাবে। দেখলাম মানে এখানে ঢোকার পরে হাইওয়ে থেকে এখানে মানে ঢোকার এখানে কোনো ট্রাফিক সিগন্যালই নেই, মানে কোনো ক্রসিং এ কি দেখছেন, একদিকে গাড়ি দাঁড়াবে, একদিকে গাড়ি যাবে, এখানে সব চলছে। একজন দাঁড়াচ্ছে, একজন বেরিয়ে যাচ্ছে, আবার সে বেরিয়ে যাচ্ছে, আবার একজন দাঁড়াচ্ছে, এমনি রে ট্রাফিক সিগন্যাল। এদিকে দেখো কি দেখছে, একটা কোনো সিগন্যালই নেই। ওর কি শিকার করবে? গাড়ি একটা জায়গায় পার্কিং করে হেঁটে হেঁটে হোটেলে যাচ্ছি। এখানকার রাস্তাগুলো এরকমই, এটাই সব মানে এই রাস্তাতেই বাইক, চার চাকা সব চলছে। গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেবো। সকাল করে উঠেছিলাম, ঘুমেরও দরকার আছে, নাহলে শরীর অসুস্থ হয়ে যাবে। না, ওটা হয়ে গেছে। তো হেডকোয়ার্টার থেকে বেরিয়ে এখন আরও একটুখানি আমাদের অফিসে আসলাম। সেদিনকে প্রোগ্রাম করেছিলাম, তার কিছু জিনিস স্পিকার টিকার ছিল অফিসে রাখা, এটা আমার গাড়ির মধ্যে করে নিয়ে রেখে এখন যাচ্ছি ঘরে। আজকে অনেক হ্যাট্রিক হয়ে গেল। আজ কতটা হলো কি হলো বুঝতে পারছি না, ঘুরে তো আসা হলো, ওয়াটারের ব্যাপারটা বুঝতে পারছি না, এরে না খাওয়া খুব বেশি দিয়ে এসছি, দেখা যাক কত কি করে ওরা, গেলে তো হবে। রোদ আছে একটুখানি একটুখানি, একটু গরম অতটা নেই। এখানে সে কোম্পানি এত, নয়ডাতে এত কোম্পানি হয়ে যায়, এই এখানে কোম্পানি হয়ে যাচ্ছে সব কোম্পানি। এই যে রাস্তাটা, এই জায়গাটা উঁচু করেছে, এবার কদিন পর যখন বৃষ্টি না হবে তখন এই যে জায়গাটা কি অবস্থা হবে। ওরে বাবা, এটা পুরো পার করে দিয়েছে।
জায়গাটা আটটু পরে এই জায়গাটার অবস্থা হবে না 5টায়। পুরো খতরনাক জায়গা হয়ে যাবে জায়গাটা। এই বাজে জায়গা যায়, খুব ভিড় ভাড়াক্কাম জায়গা হয়ে যাবে জায়গাটা। এগুলো সব ফ্যাক্টরি, সব কিছু আছে। তাই জন্য তো এত বেঙ্গলের লোক এখানে সেটেল হয়ে গেছে, কাজ করে। এগুলো সব লাইন দিয়ে ফ্যাক্টরি, পুরো জার্মানস ফ্যাক্টরি, সিম ফ্যাক্টরি, কেবল ফ্যাক্টরি, এগুলো সব। এই কলকাতায় কিচ্ছু নেই। সব ফ্যাক্টরি। করোনার সময় এখানটা একবার পুরো কি অবস্থা ছিল, সবাই চলে গেছে। আবার যেই করোনা শেষ হয়ে গেছে সবাই চলে এসছে, ওকে কাজের থেকে বার করে দিল। বেঙ্গল থেকে তো পুরো পরিবার এখানে এসে কাজ করে সব। বেঙ্গলে সব বাড়ি ঘর বানিয়ে ফেলছে। এখানে যারা মাছের ব্যবসা করে বাঙালিরা, তাদের ব্যাপক ব্যাপার। মাছ ব্যবসা করে লাল হয়ে যাচ্ছে। এটাও একটা বিশাল লাইন দিয়ে। লাইন দিয়ে। কলকাতায় কাজ নেই, কাজ নেই, কাজ নেই, কাজ নেই, অবস্থা। আজকে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে কেমন একটা ওয়েদার হয়ে গেল, বৃষ্টি হলো, ঝিঝির করে। কালকে তো শুনলাম কলকাতায় শিলা বৃষ্টি হয়েছে, খাতারনাক বড় শিলা পড়েছে। কালকে যাব আবার ব্লাড টেস্ট এসব দিতে। গাছগুলোর পাতাগুলো কত সুন্দর সুন্দর কালার, মনে হয় যেন ভগবান রং করে দিয়ে দিয়েছে। গ্রিন, লাইট গ্রিন, তারপরে লাইট রেড। এই এত সুন্দর কালার গুলো গাছ পাতার, বাহ, একদম গ্রিন, খুব সুন্দর লাগে। চেঞ্জেস ভগবান যে বানিয়েছে, রিয়েলি। চলে গেলাম, এখন গিয়ে স্নান করবো, সকাল সকাল স্নান করে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। বা কালকে আবার সকালবেলা চলে যাবো এতে, হসপিটালে যাব, ব্লাড সব সব টেস্ট করতে হবে। ভিডিওটা এখানে রাখি, এখন যাবো, গিয়ে স্নান টান করবো। স্নান টান করে একটু রিল্যাক্স করবো। বাইকে করে গেলে অনেকটা শরীর দুর্বল লাগে, বেকার লাগে। আর বাইকে করে না গেলে তো অসুবিধা হয়ে যাবে। এই জন্য দিল্লি বলে কথা, কখন কোথায় কখন কি বলা মুশকিল।
রাখছি তাহলে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। জয় হিন্দ, জয় ভারত।